গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। ৯০টি গ্রামের প্রায় ৪,০০০ বিঘা দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা। তাই তো এই সুন্দরের লোভ সামলাতে না পেরে সপরিবারে রওনা হলাম গদখালির দিকে। চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি ফুলের রাজ্য থেকে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে পরিবারের সবাই মিলে রওনা হলাম যশোর থেকে গদখালির উদ্দেশ্যে। প্রথমেই আমরা ইজি বাইক যোগে রওনা হলাম যশোরের চাচড়া বাসস্ট্যান্ডে। চাচড়া বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন মাধ্যম যেমন মোটরসাইকেল, ইজি বাইক অথবা বাস যোগে আপনারা গদখালি পৌঁছতে পারবেন। আমরা বেছে নিয়েছিলাম বাস যাত্রা। যশোর চাচড়া বাসস্ট্যান্ড থেকে গদখালি পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি ৩৫ টাকা করে। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে ১৮ কিলোমিটার এগুলেই পৌঁছে যাবেন গদখালি বাজার। আনুমানিক ৩০ মিনিট বাস যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম গদখালি বাজার। এখান থেকে ভ্যান যোগে আমরা রওনা দিলাম গদখালি পানিসারা গ্রামের উদ্দেশ্যে। অনেক কুয়াশা। আমরা যাচ্ছি কোথায়? গদখালি পানিসারা। পানিসারা পানিসারা পানিসারার আমি বারবার পানি ছাড়া বলতেছি কেন? কি খবর? পানি বের হয়ে যাচ্ছে ঠান্ডা। বাজার থেকে পানিসারা গ্রামের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার এবং ভ্যান ভাড়া জনপ্রতি ১৫ টাকা করে। বলে রাখা ভালো, সময় স্বল্পতার জন্য আমরা চাষের জমিগুলো ঘুরে দেখতে পারিনি। তবে আপনারা চাইলে ঘন্টা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা দিয়ে ভ্যান ভাড়া করে চাষের জমিগুলো ঘুরে দেখতে পারেন। যাই হোক, প্রথমে আমরা চলে গেলাম সেই বিখ্যাত মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা করে। পার্কে ঢুকেই দেখি এ যেন রঙের মেলা। রং বেরঙের কৃত্রিম প্রজাপতি আর অগণিত রঙিন ছাতার তৈরি ছাউনি, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এছাড়া বিভিন্ন রঙের ফুলগুলোর কথা তো না বললেই নয়। পার্কটি যেন প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যের একটি মিশ্রণ। আমরা এখন কোথায় আছি? গদখালি। হ্যাঁ, যাই হোক, এই হলো সেই ভাইরাল ছাতা। কিন্তু ছাতার নিচে এত লোক দেখে মজা পাচ্ছি না, যেটা সত্য কথা। রঙিন ছাতার ছাউনি দেয়া এ পথ ধরে হেঁটে বিস্তৃত এই ফুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে দারুণ লাগছিল। এরপরে আমরা চলে এলাম মিরাকেল গার্ডেনে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ৪০ টাকা করে। পার্কে ঢুকেই চোখে পড়ল ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা এই সুবিশাল প্রজাপতির কাঠামোগুলো। অন্যান্য পার্কগুলোর তুলনায় এই পার্কটি আয়তনে বেশ ছোট, তবে ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা। ঘুরতে ঘুরতেই আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে এলো। আমরা ঠিক পার্কের এক কোণেই দুপুরের খাওয়া সেরে ফেললাম। আমরা বাসা থেকেই খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারা চাইলে পার্কের ঠিক সামনেই বিভিন্ন খাবার হোটেল থেকে দুপুরের খাবার সেরে নিতে পারবেন। পার্ক থেকে বেরিয়ে আমরা পাশের ফুলের দোকানগুলো দেখতে লাগলাম। ও হ্যাঁ, আপনারা চাইলে এখানে এসে ঘোড়ায়ও চড়তে পারেন। হাঁটতে হাঁটতেই আমাদের চোখে পড়ল কেবল কার। তাই আর দেরি না করে জনপ্রতি ৪০ টাকা করে টিকিট কিনে আমরা উঠে পড়লাম কেবল কারে। বলে রাখা ভালো, একটি টিকিটে আপনি ২ বার কেবল কারে চড়ে যেতে পারবেন ও ২ বার আসতে পারবেন। আমাদের দেখা দেখি বাবা মাও যেন কেবল কারে চড়ে শৈশবে ফিরে গেলেন।
দুপুর গড়িয়ে বিকেল হলো আর আমাদের ফেরার পালাও চলে এলো। হঠাৎ যেন মনে হলো প্রকৃতিকে পেছনে ফেলে আবারও ইটপাথরের শহরে চলে এলাম। ফুলের রাজ্য দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।